আবুধাবি টি10 লিগের এবারের আসরে দেখা যাবে ৩ টাইগারকে। সাকিব আল হাসান, সাইফ হাসানের পর আসন্ন আসরে দল পেয়েছেন তাসকিন আহমেদ। নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই টাইগার পেসার। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দলটি। তবে দল পেলেও এই লিগে খেলা হচ্ছে না নাহিদ রানার। টি10 লিগে খেলার জন্য এনওসি পাননি এই পেসার। অন্যদিকে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিনের অংশগ্রহণের ব্যাপারে জানিয়েছে নর্দার্ন ওয়ারিয়র্স। টুর্নামেন্টের শুরুর প্রথম দিনেই মাঠে নামবে দলটি। আর এই আসরে রয়্যাল চ্যাম্পসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। আবুধাবি টি10 লিগের নতুন দল হিসেবে যুক্ত হয়েছে তারা। 18 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রাফটের আগেই সাকিবকে দলে নেয় রয়্যাল চ্যাম্পস। গ্লোবাল লিজেন্ড ক্যাটাগরিতে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে টেনেছে তারা। সাকিবের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও জেসন রয়কেও দলে নিয়েছে চ্যাম্পস। জানা গেছে সাকিব আসরের শুরু থেকেই খেলবেন। এদিকে 18 অক্টোবর হওয়া ড্রাফটে বি ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে টেনেছে অ্যাসপিন স্টালিয়ন্স। বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন সাইফ। দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন তিনি। এদিকে এই আসরের জন্য এনওসি পেয়েছেন সাইফ। তবে পুরো টুর্নামেন্টে খেলা হচ্ছে না ডানহাতি এই ব্যাটারের। বিসিবি তাকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ শুরুর আগ পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ শুরু হবে 27 নভেম্বর থেকে। আর এই সিরিজ শুরুর আগেই দেশে ফিরতে হবে সাইফকে। তিনি এনওসি পেয়েছেন 23 নভেম্বর পর্যন্ত। ফলে এবারের আসরে 3 ম্যাচে খেলার সুযোগ পাবেন ডানহাতি এই ব্যাটার। ড্রাফটে সি ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল ডানহাতি এই পেসারের। যদিও শেষ মুহূর্তে এনওসি না পাওয়ায় এই আসরে খেলা হচ্ছে না রানার। বর্তমানে আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন নাহিদ। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই সিরিজ শেষ হওয়ার পর তাকে জাতীয় ক্রিকেট লিগে খেলতে বলা হয়েছে। আর এবারের আবুধাবি টি10 লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 30 নভেম্বর। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।